আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দত্তপুকুরের দিকে। পরিবর্তন যাত্রার জন্য দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি, খবর পাচ্ছি আমরা। দত্তপুকুরের ঘটনা ঠিক কি ঘটেছে দীপঙ্কর? দেখো, পরিবর্তন যাত্রার যে পতাকা লাগানোর কাজ চলছিল দত্তপুকুর থেকে বামুনগাছির ঠিক জায়গা, দত্তপুকুর থানার মধ্যেই, সেখানে যখন এই বামুনগাছিতে পতাকা লাগানোর কাজ করছিল বেশ কিছু দুষ্কৃতী আসে এবং তাদেরকে বলা হয় যে পতাকা খুলে ফেলতে হবে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়, এই ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে দুজনকে মারধর করা হয়। তারা বারাসাত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন, কিন্তু তৃণমূলের তরফে বলা হচ্ছে যে তাদের এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই, দলীয় কোন্দলের কারণে এই ধরনের গন্ডগোল ঘটেছে। কিন্তু পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে আজকে বারাসাতে পরিবর্তন যাত্রা আছে, তার আগে বামুনগাছিতে এই ধরনের ঘটনা ঘটায়। স্বাভাবিকভাবেই অনেকে এলাকার স্থানীয় মানুষজন এমন আতঙ্কিত, তার সঙ্গে এই ঘটনা রাজনৈতিক মহলে একটা প্রভাব ফেলেছে, কারণ বিজেপির কর্মীরা মারধর খেয়েছে, তাদের মধ্যে দুজনকে বারাসাত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। নজর রাখো দীপঙ্কর, নজর রাখো। দলীয় পতাকা লাগাচ্ছিলাম, এবার সেই ক্ষেত্রে তিনজন দুষ্কৃতী তৃণমূলের তারা এসে আমাদেরকে অবশ্য ভাষায় কীর্তি গালাগালি করে এবং মা মাসি দলে কীর্তি গালাগালি করে বলে এই বামনগাছি চৌমাথায় কখনো কেউ বিজেপির ঝান্ডা লাগাতে সাহস পায়নি, কোনোদিন লাগায়নি, তোরা কত বড় তাহলে তোরা ঝান্ডা লাগাচ্ছিস, খোল কার নির্দেশে লাগাচ্ছিস, খোল। পাঁচজন এসে হচ্ছে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি, তো উল্টো পাল্টা দিচ্ছি, খামারি এসে করাতে বুকে মেরেছে, বুকে যন্ত্রণা করছে, পেটে পেটে মেরেছে, মাথায় মেরেছে, ঘুষি নাকে মেরেছে, তো কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়েছি। এই যে অভিযোগটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত। আর এতেই প্রমাণ হচ্ছে যে আগামী দিন যদিও আসবে না, যদি কোনো দিন ক্ষমতায় আসে, তাহলে ওরা এইভাবেই রাজ্যটাকে শেষ করবে, মিথ্যে কথা বলে আর মিথ্যেভাবে মানুষকে হ্যারেস করিয়ে। এছাড়া আমার আর কিছু বলার নেই। ওদের গোষ্ঠী কোন্দল হতে পারে, ওরা আর নিজেরা মারপিট করবে, মারপিট করে তৃণমূলের নামে দোষ দেবে। খাস কলকাতাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। শ্যামপুকুরে ছেঁড়া হলো পরিবর্তন যাত্রার গাড়ির ব্যানার। মন্ত্রী শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। খাস কলকাতাতেও বিজেপির পরিবর্তন যাত্রায় বাধা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে এমনটাই অভিযোগ। শ্যামপুকুরে পরিবর্তন যাত্রার যে গাড়ি, সেই গাড়ির ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে। মন্ত্রী শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিজেপির। ঠিক কি অভিযোগ আমি জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, কি অভিযোগ এবং কি দেখতে পাওয়া যাচ্ছে? যে ব্যানার পোস্টার ছেঁড়া, তার চিহ্ন কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, পরিবর্তন যাত্রা গোটা রাজ্য জুড়ে বিজেপি চালাচ্ছে, শ্যামপুকুরেরও বিভিন্ন ওয়ার্ডে এই পরিবর্তন যাত্রা যাচ্ছে। যেটা অভিযোগ বিজেপির, যে তাদের যে গাড়ি ছিল সেই গাড়ি গোটা চারদিকে ফেস্টুন ব্যানার দেওয়া ছিল, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। এবং তারা যখন পরিবর্তন যাত্রা শুরু করেন তখন তারা দেখেন যে এই অবস্থায় গাড়িটি রয়েছে, এবং তারপরই তারা অভিযোগ করছেন যে শশী পাঁজা, মন্ত্রী শশী পাঁজার এলাকা সেটা, সেই শশী পাঁজার অনুগামীরা এই কাণ্ড ঘটিয়েছে। স্বাভাবিকভাবেই বলা চলে বিজেপি এই যে তাদের পরিবর্তন যাত্রা, সেটাকে তাদের রাজনৈতিক কারণেই ব্যবহার করতে চাইছে, এবং সেখানে এই শশী পাঁজার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তারা এটা প্রমাণ করতে চাইছে যে কোথাও প্রচার যাত্রায় তৃণমূল বাধা দিতে চাইছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ সুমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে পথে বিজেপি। আদিবাসীদের নিয়ে ধামসা মাদল বাজিয়ে বিক্ষোভ বিজেপির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান আদিবাসীদের। আপনাদেরকে ছবি দেখাবো আমরা, যে ছবি দেখাচ্ছি দেখুন, এই ছবি পুরুলিয়ার ছবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের অভিযোগে পথে বিজেপি। তপন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী তপন। ছবি তো আমরা দেখছি, ডিটেল বলো। দেখো, আজকে সকাল 12টা 12:30 নাগাদ বিজেপির বিধায়ক, রঘুনাথপুরের বিজেপির বিধায়ক, তিনি তার যে সাঁওতালি মহিলা এবং পুরুষদের নিয়ে আজকে একটি বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদে নামেন। তুমি জানো যে রাষ্ট্রপতি ও মহামান্য রাষ্ট্রপতিকে এই সরকারের পক্ষ থেকে অপমান করা হয়েছে, এবং তারই প্রতিবাদে মহিলা এবং পুরুষ যারা আদিবাসী তাদেরকে নিয়ে তামসা বাদল বাজিয়ে রঘুনাথপুর কাছারি মোড় থেকে বাস স্ট্যান্ড অব্দি তারা মিছিল করে এবং সেখানে তারা বিক্ষোভ জমায়েত হয়। তাদের অভিযোগ, বিবেকানন্দ বাউরি, বিধায়ক বিবেকানন্দ বাউরির যেটা অভিযোগ যে এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ জমায়েত। নজর রাখো। এই অপমান শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি, প্রত্যেকটা বিশ্বের কাছে
আজকে ভারতবর্ষের মান সম্মানকে লুণ্ঠিত করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যবহার এবং আচার আচরণ। যেভাবে উনি আদিবাসী সম্প্রদায়কে অপমান করেছেন, সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে হেট করে দিয়েছেন, মাথা নিচু করে দিয়েছেন।